হ্যালো, কেমন আছেন আপনারা? আমি জানি লাস্ট ভিডিওতে অনেক কিছু বলছি, আশা নিয়ে অনেক নেগেটিভ কিছু বলছি। আহ, তো আজকে একটা জিনিস নিয়ে ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলতাম, যেটা নিয়ে আসলে রিসেন্টলি অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে যারা চলে আসছেন বা যারা আমার ভিডিও দেখেছেন এবং আসার আবার চিন্তা করতেছেন, তো তাদের ক্ষেত্রে যারা ফ্যামিলি আছে তাদের 1 বছর ক্ষেত্রে 1 বছর পরে একটা আরপি এক্সটেনশনের ব্যাপার আছে। তো সেই এক্সটেনশনের জন্য বেসিক্যালি আপনার কি কি করতে হবে বা কি কি করা দরকার, বা কোন রুলস, কোনভাবে ডকুমেন্টস গুলো ম্যানেজ করলে আপনার জন্য সুবিধা হবে, এটা নিয়ে একটু আমি কথা বলতে আজকে। আর যদি একটা চাইল্ড থাকে তাহলে সেক্ষেত্রে অ্যারাউন্ড আপনার 2200 থেকে 2450 মতো আপনার ইনকাম থাকা লাগবে। সো এই ইনকামটা বেসিক্যালি তিনজনের থাকা লাগবে। তো এই ইনকাম গুলো কিভাবে আপনি দেখাতে পারবেন বা কি ওয়েতে দেখাতে পারবেন সেটা জানা দরকার। যেমন আগে যেটা হইতো যে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা, সাপোজ 8-10 হাজার টাকা আপনি ব্যাংকে রাখলেন, আর বাকি টাকা আপনি স্যালারি বা একটা এক্সপ্লেনেশন লিখে দিলে তখন আগে মেনলি এটা কনসিডার করতো। বাট রাইট নাও আসলে ওরা খুব স্ট্রিক্ট হয়ে গেছে। সো আপনার যদি ফ্যামিলি মেম্বার ওয়াইজ যদি আপনার 2400 টাকা দেখাতে হয়, এটা আপনাকে 2400 দেখাতে হবে। এখন এটা চাইলে আপনি কিছু টাকা আপনি ব্যাংকে রাখতে পারেন, আর বাকি টাকা আপনাকে স্যালারি থেকে দেখাতে হবে, এবং এটা এক্সাক্ট অ্যামাউন্টই দেখাতে হবে। ওরা এটার কোনো এক্সপ্লেনেশন বা দিলে লাভ হচ্ছে না। ইদানিং অনেকেরই ভিসা প্রবলেম হয়েছে। আবার একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি পার্মানেন্ট কন্ট্রাক্ট থাকে, যেটা আসলে আনলিমিটেড টাইমের জন্য, মানে কোনো পার্টিকুলার টাইম লাইন দেওয়া নয় যে আপনি জুলাইতে অ্যাপ্লাই করতেছেন ডিসেম্বরের শেষ, এরকম কন্ট্রাক্ট যদি থাকে তাহলে ওরা একটু প্রবলেম করতেছে। বাট আপনি যদি কন্টিনিউস কন্ট্রাক্ট থাকে তাহলে ওরা প্রবলেম করতেছে না। যাদের কন্টিনিউস কন্ট্রাক্ট নাই, আনলিমিটেড, তা আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তারা যাতে বাংলাদেশ থেকে যেভাবে আগের বার টাকা দেখিয়েছে ওভাবে টাকা দেখে তাদের টোটাল টাকাটা ম্যানেজ করে। কারণ এখন এগুলি খুবই স্ট্রিক্ট হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি ভিসা রিফিউজাল হচ্ছে। তো এখন আসি কি কি ডকুমেন্ট প্রয়োজন যখন আপনি অ্যাপ্লাই করবেন। আপনার স্পাউসের ক্ষেত্রে তার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আরপি কার্ডের কপি, পাসপোর্ট, পিটিআরকো প্লাস ফর্ম, ট্যাক্স ডকুমেন্ট মধ্যে ট্যাক্স কার্ড, ট্যাক্স সার্টিফিকেট অ্যান্ড ট্যাক্স রিটার্ন। দেন আপনার স্পাউস যদি ওদের সাথে ইন্টিগ্রেটেড থাকে তাহলে সেটার ডকুমেন্ট, টি যে ডকুমেন্টটা আছে, যে যেখানে বলা হয়েছে তাকে যে একটা সার্টেন অ্যামাউন্ট লেবার মার্কেট সাবসিডি দিচ্ছে, সেটার ডকুমেন্ট। দেন যদি কেলা থেকে কিছু পেয়ে থাকে, কেলার ডকুমেন্ট। আর সাপোজ আপনি যদি আপনার স্পাউসকে স্পন্সর করেন, আপনার জবে থাকেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট, দেন আপনার ট্যাক্স ডকুমেন্ট, ট্যাক্স কার্ড, ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, দেন আপনার জব ডকুমেন্ট লাইক ইউর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অ্যান্ড 6 মান্থস পে স্লিপ, অ্যান্ড দেন পাসপোর্ট। আর চাইল্ডের জন্য যা যা লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, পিকে প্লাস ফর্ম, কেলা মান্থলি ফি যেটা আপনার বাচ্চার জন্য পান মাসে 94 ইউরো, আপনি এটাও স্পন্সর হিসেবে দেখাতে পারবেন। দেন কনসেন্ট ফর্ম সাইন ফ্রম দ্য বোথ, লাইক আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে একটা কনসেন্ট ফর্ম সাইন করতে হবে। এবং সেম তার জন্য স্পন্সরের যদি জব থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স ডকুমেন্ট, ট্যাক্স কার্ড, ট্যাক্স সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, পাসপোর্ট, এগুলি আপনাকে ইয়ে করতে হবে। এখন আপনার যদি হাউজিং অ্যালাউন্সে অ্যাপ্লাই করে থাকেন বা হাউজিং অ্যালাউন্স যদি মাসে মাসে পেয়ে থাকেন, আপনি সেটাও দেখাতে পারবেন। আর যাদের জব নাই, প্রবলেম আছে, আমি আমি সাজেস্ট করবো যে অবশ্যই বাংলাদেশ থেকে আপনার টাকা দেখাবেন, কারণ বাংলাদেশ থেকে টাকা দেখে অনেকে ভিসা হয়ে যাচ্ছে। সেইটা অতটা প্রবলেম করতেছে না, কিন্তু আপনাকে টাকা দেখাতে হবে। মানে আপনি যে নেক্সট ইয়ারটা যে আপনি থাকবেন সেটা প্রপার আপনাকে বেসিক্যালি আপনার যে এক্সপেন্সটা আছে এক্সপেন্সটা আপনাকে শো করতে হবে। আদারওয়াইজ মেবি আপনাকে ডেফিনেটলি প্রবলেম করবে, কারণ এখন বর্তমানে এই প্রবলেমটাই হচ্ছে। থ্যাংক ইউ।